সালাম আলাইকুম ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? সো কিছুদিন আগে আমি বাটার এক জোড়া জুতা কিনলাম। এটা হচ্ছিল হাস পাপ্পিস আর হুস পাপ্পিস, মানে স্পেলিং যেটাই হোক হোয়াট এভার। তো এই জুতা জোড়া আমরা যদি খেয়াল করি, এই হচ্ছে এক জোড়া জুতা। তো এই জুতাটা কিছুদিন আগে পারচেজ করলাম। এই জুতাটা আসলে কতটা অর্দিত বা এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে জুতাটা কিরকম আর ইউজার এক্সপিরিয়েন্স সবকিছু মিলিয়ে আসলে এই জুতা জোড়া কিরকম আজকের কন্টেন্টে আপনাদের সাথে ওইটাই শেয়ার করব। তো কথা হচ্ছে হলো, প্রথমে এই জুতাটার প্রাইস কিরকম। দেখেন, এই জুতাটার প্রাইস আমরা যদি দেখি, বডির মধ্যেই লেখা আছে এই জুতাটার প্রাইস হচ্ছে 4299 টাকা। সো এই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা যদি ফর্মাল শু কিনতে চান, তাহলে বাটার এই জুতা জোড়া আসলে আপনার জন্য কতটা এফিসিয়েন্ট হতে পারে বা কতটা পারফেক্ট হতে পারে সেটা নিয়ে আজকের কন্টেন্ট। তো চলুন চলে যাই আমাদের মেন কন্টেন্টে। প্রথমে বলে নিই ভাই, এটা কিন্তু আসলে কোনো ব্র্যান্ড নিউ জুতা কিনে স্পন্সরড ভিডিও হচ্ছে এরকম কিছু না। এই জুতাটা আমি লাস্ট প্রায় ৪-৫ মাস ধরে ইউজ করতেছি নিজের পার্সোনাল ইউজ করার জন্য এক জোড়া জুতা। সো ইউজ করা সেই জুতাটাই আসলে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা যদি এই বাজেট রেঞ্জের মধ্যে এই জুতাটা কিনতে চান, তাহলে এটা আসলে কিরকম এক্সপেরিয়েন্স হতে পারে সেটা নিয়ে কথা বলবো। সো কোনোভাবেই স্পন্সরড ভিডিও মনে করা যাবে না। আর যেহেতু বললামই যে এটা আসলে ব্র্যান্ড নিউ জুতা কিনে ইউজ করছি না, সো আনবক্সিং বা জুতার একদম ফার্স্ট লুক কিরকম সেই জিনিসগুলো আসলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সেই ফুটেজগুলো নেই। তো যেহেতু আমি ৩ মাস ধরে ইউজ করেছি, তার আগে বক্সটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বক্স। তো এই বক্সের ভিতরে আপনারা জুতাটা পেয়ে যাবেন, বাট এই মুহূর্তে কিছু নাই। তবে এখানে কিন্তু লেদারটা দেয়া থাকে, যে এই লেদারটা দিয়ে জুতাটা বানানো রয়েছে। যাই হোক, এটা নিয়ে আর কথা না বলি, বক্স সিম্পল, এটা আর কিছু নেই। আমরা চলে আসি আমাদের জুতাতে। তো এই হচ্ছে আমাদের একজোড়া জুতা, যেটা আমি লাস্ট ৩-৪ মাস ধরে ইউজ করছি। তো এটা আসলে এক্সপেরিয়েন্স কিরকম। আচ্ছা, প্রথমত হচ্ছে এই প্রোডাক্টটা হাতে নিয়ে কেমন লাগে। দেখেন, প্রোডাক্টটা হাতে নিয়ে কিন্তু আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয়, অ্যান্ড খুব একটা বেশি লাইট ওয়েট না। তবে আর একটু হালকা হলে আই থিঙ্ক ভালো হতো, বাট ফেয়ার এনাফ। অ্যান্ড দেন এটার ডিজাইনের কথা যদি বলি, দেখেন এটা কিন্তু একদম সলিড একটা ডিজাইন, এক্সট্রা তেমন কিছুই নেই। জাস্ট এখানে কিছু কাজ রয়েছে, and এখানে তাদের লোগোটা রয়েছে একটা, যেটা আসলে জুতাটাকে সুন্দর একটা লুক দিচ্ছে। না, এই লোগোটা থাকার কারণে কিন্তু আমার ভালো লাগছে। এছাড়া এটা খুবই সিম্পল একটা ডিজাইন, খুব বেশি বাল্কি না বা তেমন কোনো কমপ্লেক্স কিছু নেই, খুবই সিম্পল। সো আপনারা যারা সিম্পলের মধ্যে জুতা পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই জুতাটা সুন্দর একটা বা পারফেক্ট একটা জুতা হতে পারে। এখন কথা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি যদি আমি বলি, আমার কাছে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে। পার্সোনালি আমি প্রায় ৪-৫ মাস ধরে ইউজ করার পরও এখন পর্যন্ত কোথাও তেমন কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। যে কোনো সেলাই বলেন বা লেদারটা বলেন, কোথাও কিন্তু তেমন কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটার সামনের দিকে কিন্তু একটু ঘষা খেয়েছে, যার কারণে এখানে একটা স্ক্র্যাচ পড়েছে কিছু। যেটা হচ্ছে আপনার ইউজের উপরে ডিপেন্ড করে। আসলে আপনি জুতাকে যদি ওইভাবে ইউজ করেন, আমি সামটাইমস হয়তো একটু রাফ ইউজ করে ফেলেছি, যার কারণে একটু স্পট পড়েছে। বাট আপনি যদি কেয়ারফুল ইউজ করেন, এই স্পটটা পড়ার কোনো চান্স নেই। এছাড়া কিন্তু জুতার আদার্স যে পার্টগুলো আছে, সেই পার্টও খুব সুন্দরভাবেই এখন পর্যন্ত অক্ষত অবস্থায়। অ্যান্ড ব্র্যান্ড নিউ যেরকম থাকে এখন পর্যন্ত আমি সেরকমই দেখতে পাচ্ছি। তেমন কোনো স্ক্র্যাচ বা ক্ষতি কিন্তু এখন পর্যন্ত হয়নি। অ্যান্ড এটার লেদারের কথা যদি বলি, এটা কিন্তু আপার লেদারটা খুবই জোস। এখন পর্যন্ত ব্র্যান্ড নিউ ঠিক যেমন থাকার কথা তেমনই আছে, যদিও আমি ৪-৫ মাস ধরে ইউজ করছি, বাট এখন পর্যন্ত লেদারে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। আর আমি যদি এটা একটু ব্যান্ড করি, তাহলে দেখতে পারবেন এটা খুবই স্মুথলি ব্যান্ড হয়। সো আপনার হাঁটাহাঁটি করার ক্ষেত্রে বা আপনি যখন এটা ইউজ করছেন, তখন খুব একটা বেশি প্রবলেম হবে না। এটা খুবই স্মুথ রয়েছে। সো আমার আসলে তেমন কোনো প্রবলেম হচ্ছে না এখন পর্যন্ত। ওকে, বিল্ড কোয়ালিটির পরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আসলে এটা কমফোর্ট কিনা, বা নিজে পায়ে পরে হেঁটে ইউজ করে এটা আসলে কতটা কমফোর্ট। সো সেদিক থেকে যদি আমি বলি, আমি এটা পরে কিন্তু কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আমার পায়ে কোনো ধরনের ব্যথা করেনি। আমি লং টার্ম সারাদিন ইউজ করে, পরপর ৪-৫ দিন দেখা গেছে আমার প্রোগ্রাম ছিল, আমি সারাদিন ইউজ করেছি। আমার পায়ে কোনো ধরনের প্রবলেম হয়নি, কোনো ব্যথা করেনি, আর আমি খুবই ইজিলি অ্যান্ড কমফোর্টেবলি এই জুতাটাকে ইউজ করতে পেরেছি। সো সেদিক থেকে আমি যদি বলি, এই জুতাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যদিও আমি বারবার বলছি এটা কোনো স্পন্সরড ভিডিও না, বাট আমার এক্সপেরিয়েন্স জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার প্রোডাক্টের কালারের কথা বলি। দেখেন, যেকোনো প্রোডাক্টই, নট অনলি জুতা, যেকোনো প্রোডাক্ট আপনি যখন ব্র্যান্ড নিউ কিনবেন, সেটা কিন্তু এক ধরনের চাকচিক্যময় থাকে, খুব শাইনি একটা ব্যাপার থাকে। সো সেই ব্যাপারটা কিন্তু আস্তে, আস্তে আপনি যখন ইউজ করবেন চলে যায়। সেম ভাবেই আমরা এই প্রোডাক্টটাও কিন্তু যখন ইউজ করি, অ্যান্ড আমাদের রাস্তাঘাটের ধুলাবালু, কাদা সবকিছু মিলিয়ে আমরা তো জানি আমাদের অবস্থা আসলে কিরকম। সো সেদিক থেকে যদি চিন্তা করি, এই প্রোডাক্টটা ইউজ করার পরে কিন্তু আস্তে, আস্তে এটা শাইনিনেসটা একটু কমতে থাকে, যেটা খুবই প্র্যাকটিক্যাল। তবে এছাড়া যে খুব একটা বেশি যে লেদারের ক্ষতি হচ্ছে বা একদম ডিসকালার হয়ে যাচ্ছে, এরকম কিন্তু কিছু না। জাস্ট নরমাল ইউজ করলে যেরকম ধুলাবালি পড়লে যেরকম হওয়ার কথা সেটাই হয়, যেটা খুবই অ্যাকসেপ্টেবল। অ্যান্ড এটার একটা সমাধান কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আপনারা চাইলে বাটা থেকেই শাইনার কিনে সেটা ইউজ করতে পারেন, এবং এই শাইনার নিয়ে আমার সম্পূর্ণ আলাদা একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। সো দ্যাট আপনারা কিভাবে এক জোড়া জুতাকে বারবার নতুনের মতো লুক আনতে পারবেন খুবই কম সময়ের মধ্যে এবং খুবই অল্প বাজেটে, সে ব্যাপারটা আপনারা বুঝে যাবেন। তো যাই হোক, আমরা আমাদের মেন টপিক্সে চলে যাই। এখন কথা হচ্ছে বাজেট অনুযায়ী, অর্থাৎ এটার বাজেট হচ্ছে ৪,২৯৯ টাকা। সো ৪,০০০ থেকে ৪,৫০০ বাজেটের মধ্যে যারা
ফর্মাল শু খুঁজছেন তাদের জন্য এই জুতাটা কতটা অর্থিত, বা বাজারে তো আরও অন্যান্য ব্র্যান্ডও রয়েছে, সেগুলোর সাথে আসলে এটা কম্পেয়ার করলে কতটা ভালো হবে। দেখেন একেকটা ব্র্যান্ডের আসলে একেকটা আলাদা ভ্যালু থাকে, সেটা আলাদা বিষয়। বাট আমি যদি এই জুতাটার কথা বলি, এই জুতা কিন্তু আমি ইউজ করে খুবই আরাম পাচ্ছি এবং সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাচ্ছি। সো বাজেট অনুযায়ী আমার কাছে এই জুতাটা আমার জন্য খুবই ভালো লেগেছে। সো আপনাদের যদি বাজেট রেঞ্জ থাকে এরকম, আপনারা চাইলে এই জুতাটা ট্রাই করে দেখতে পারেন। তবে আমি কিন্তু রিসেন্টলি আরও এক জোড়া জুতা কিনেছি, যেটা হচ্ছে সেলোরের অ্যারাউন্ড ৳৫,০০০ মতো। সো সেই জুতাটা আসলে কীরকম, চাইলে আপনারা সেই কনটেন্টও দেখে আসতে পারেন। তবে এই জুতাটা নিয়ে যেহেতু কনটেন্ট বানাচ্ছি, এই জুতাটা আমার কাছে কিন্তু মোর অর লেস ভালোই লাগছে। ইউজ করে ভালো লাগছে, দেখে ভালো লাগছে, অ্যান্ড আমি একদম কমফোর্টেবলি এই জুতাটা ইউজ করছি। সো আমি যদি বলি যে ৳৪,২৯৯ মধ্যে এই জুতাটা কেমন? আমার জন্য এই জুতাটা কিন্তু একদম পারফেক্ট। ওয়েল। সো এখন কথা হচ্ছে যে সব তো খালি ভালো, ভালোই বললাম। খারাপ কি আছে? আসলে দেখেন, এই জুতাটা আমি ইউজ করে এখন পর্যন্ত খারাপ কিছু পাইনি যে আমি আপনার সাথে খারাপ শেয়ার করব। তবে তারপরও একটা জিনিস আমার কাছে চোখে লেগেছে, যেটা হচ্ছে এটার ভেতরে আমরা যদি দেখি, এই জায়গাটা কিন্তু একটু ড্যাম হয়ে গিয়েছে। ড্যাম না, জাস্ট কিছু ভাঁজ পড়েছে। সো এই জুতা কিন্তু পরেনি। হয়তো বলতে পারেন যে ভাই ইউজ করতেছেন, এটা হয়তো পড়তেই পারে। সো এটা স্বাভাবিক। আপনি যখন একটা জুতা বা একটা প্রোডাক্ট যখন ৪-৫ মাস ইউজ করবেন, সেখানে তো কিছু ড্যামেজ আসবেই। বাট আমরা যদি খেয়াল করি, এইটাতে কিন্তু এই প্রবলেমটা নাই। এখানে যে প্রবলেমটা আছে। সো এই একটা জিনিস ছাড়া আমার কাছে আর তেমন কোনো প্রবলেম মনে হয় নাই। ইভেন এটার সোলটাও এখন পর্যন্ত খুব একটা বেশি ক্ষয় হয়নি। খুব একটা না, কোনো ক্ষয়ই হয়নি। সো এই তো আজকের ভিডিওটি বা এই প্রোডাক্টটি আপনার কাছে কেমন লাগলো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। টিল দেন, টেক কেয়ার।